বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্পর্ক নিয়ে তারা কোনো রাগঢাক করেন না। কিন্তু অভিনেত্রী কৃতি শ্যাননকে হঠাৎ কেন মধ্যরাতে ফোন করেছিলেন অভিনেতা? সম্প্রতি কাজল ও টুইঙ্কেলের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে সে ঘটনা জানালেন অভিনেত্রী কৃতি শ্যানন। শৈশবে কৃতি শ্যানন হৃতিক রোশনের বড় ভক্ত ছিলেন। ছোটবেলায় নিজের ঘরে অভিনেতার ছবি টাঙিয়ে রাখতেন। বলিউডে কৃতির প্রথম সিনেমা হিরোপন্থী। তারপরেই ঘটেছিল সেই অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী বলেন, আমার ঘরের দেয়ালে একমাত্র হৃতিক রোশনের ছবি লাগানো থাকত। হিরোপন্থী মুক্তি পাওয়ার পর শুধু হৃতিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টি জানতামই না। সেই সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় দেখেই মধ্যরাতে তাকে ফোন করেছিলেন হৃতিক। অভিনেত্রী বলেন, রাত 2টার সময়ে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটা ধরতে পারিনি। ট্রু কলারে সেই নম্বর ফেলে দেখি হৃতিক রোশনের থেকে ফোনটা এসেছিল। থতমত খেয়ে গিয়েছিলাম আমি। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে ওকে ফোন করেছিলাম। অভিনেত্রী কাজল ও টুইঙ্কলের সাক্ষাৎকারধর্মী টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল অনুষ্ঠানে কৃতি শ্যাননের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশলও। অভিনেতা বলেন, আমি এখনো হৃতিকের বড় ভক্ত। কহ না প্যার হ্যায় মুক্তির পর দেশের সব বাচ্চা উচ্ছ্বসিত ছিল ওকে দেখে। তখন আমি 10ম শ্রেণীতে পড়ি। তারপর জানতে পারলাম বাবা ওর সঙ্গে কাজ করছে। ভিকির বাবা লড়াইয়ের দৃশ্যের পরিচালক ছিলেন। সেই সূত্রে বহু বলি তারকারা সঙ্গেই কাজ করেছেন। কিন্তু ভিকি কখনোই কারোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেননি। একমাত্র হৃতিককে দেখে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।